আজকে সকালে উঠে দেখি জল চলে এসেছে। আর এই জলটা না প্রথম 1 মাস যখন এসেছিল বেশ একটা টাইমিং ছিল, মানে 9টা থেকে 10টার মধ্যেই আসতো। আর হচ্ছে এখন না কোনো টাইমিং নেই, কোনো দিন সকাল 7টার সময়ও চলে আসে, আবার কোনো দিন বেলা 11টাও বেজে যায়। তো আজকে দেখো 7টার সময় এসেছে। আর ওই ঝাঁটাটা দেখে তোমরা কেউ উল্টোপাল্টা যেন আবার কমেন্ট করো না, ওটা বাইরে ঝাঁট দেওয়ার ঝাঁটা, সেই জন্য ওইখানটায় রাখা আছে। আমাদের এই যে জায়গাটা আছে কলের পাশে, এগুলো সব ঠিক করা হবে, মানে কলটা তো এখনও বাঁধানো হয়নি, সেগুলো ঠিক করতে হবে। তো দেখো জল তুলে আমি স্নান করে নিয়েছি, স্নান করে সব কাজকর্ম সেরে একটু বসেছিলাম। তারপরে হচ্ছে মা জামাকাপড়গুলো তুলে এনে দিয়েছে, সেগুলো ভাঁজ করেছি। আর রান্না আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। দেখো আজকে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, পটল ভাজা আর মাংস, এই ছিল আজকের রান্না। হাই, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা কে কী করছো কমেন্টে লিখে জানিও। আমি তো এই সবে স্নান করে ঠাকুর প্রণাম করে আসলাম। আর বাইরে আজকে অনবরত বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছ। মানে কি বলবো, আজকে সকাল থেকে একটু ভালো ছিল, মানে ওই কতক্ষণ 1 ঘন্টা, মানে 8টা-9টা পর্যন্ত একদম ওয়েদার ঠিকঠাক ছিল। তারপর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, থামাথামির কোনো নামই নেই, মানে একেবারে লো মিডিয়ামই হয়েই যাচ্ছে। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, এখন আবার বৃষ্টি এসেছে, জোরে এসেছে। কি একটা বাজে ব্যাপার, মানে এই ওই যে বললাম না যে বর্ষাকালে কেমন একটা ওয়েদারটা থাকে, যে রোদ হলে খটখটে রোদ, প্রচণ্ড গরম লাগছে, আর বৃষ্টি হলে প্যাচপ্যাচে হয়ে যাচ্ছে, চারিদিকে কাদা টাদা মেখে। আর আমার শ্বশুরবাড়ির এখানে রাস্তাটা নিচু, যার জন্য জল জমে যায়। সচরাচর আমি তো বাইরে বার হই না, আমার অতটা প্রবলেম হয় না, খুব প্রয়োজন ছাড়া আমি তো বাইরে বারই হই না টোটালি। যেহেতু তোমাদের দাদা ভাই, তারপরে আমার শ্বশুর মশাই, ওনারা বাইরে বার হয়, এবার ওর কাজে যেতে হয়, বাজারে যেতে হয়, বিভিন্ন দরকারে বার হয়, ভীষণ একটা বাচ্চা। আমার শাশুড়ি মাকেও বার হতে হয়, কেননা আমাদের পাশে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো দিতে বা এই প্রবলেমটা হয়। বাড়িগুলো উঁচু উঁচু হয়ে গিয়েছে, রাস্তাটা নিচু হয়ে গেছে। এবার বর্ষা হলেই কি হয়, জল জমে যায়। এবার স্বাভাবিকভাবেই ডেলি যারা হচ্ছে বার হয় বাড়ি থেকে, তাদের জন্য তো একটু প্রবলেম হবেই, এছাড়া আর কোনো সমস্যাই নেই। তো আজকে সারাদিনে তেমন একটা ভিডিও করা হয়নি, কেননা বাড়িতে প্রচণ্ড বৃষ্টি ঝামেলা। আর আমাদের তো রান্নাঘরটা ঠিক করা হয়নি, এবার ওইখান থেকে না তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হয় বৃষ্টি আসার আগে, তা না হলে জল চলে আসবে। যেহেতু সিঁড়ির ঘরটা এখনও ফাঁকা, ওইগুলো হাত দেবেই, কিছুদিনের মধ্যেই হাত দেবে। দেখা যাক কমপ্লিট হয়ে গেলে না, তখন বেশ একটা ভালো লাগবে। তখন গ্যাস ট্যাসগুলো ভালোভাবে আলাদা সেপারেট করে রাখার জায়গা হয়ে গেলে ভালো হয়। একটু প্রবলেম হয়, তবে মানিয়ে নিতে হবে, সব কিছুই মানিয়ে নিতে হবে, মানিয়ে না নিলে হবে না। আমার বাবার কথা অনুযায়ী যে এক ধাপে কেউ কোনো দিন বড়ো হওয়া যায় না, মানে বড় ডাল ধরতে গেলে ছোট ডালের সাথে আগে মোকাবেলা করতে হবে, তবেই বড় ডাল ধরতে হবে। তো সেটাই হচ্ছে কথা। আর আমার বাবা তো এরকম দেখেই আমাকে দিয়েছে, আমি মন থেকে সত্যিই ঠিক আছি যে না, আমার বাবা কিছু ভালো বুঝেই দিয়েছে। আমার বাবার বক্তব্য একটাই, যে হলো একটা ছেলে তার সব কিছু পরিপূর্ণ হয়ে যদি সে বিয়ে করে, তাহলে তার অতটা মানে থাকবে না, সংসারের প্রতি ন্যাক থাকবে না, যে না আমার তো সব কিছু ঠিকই আছে, সব কিছু আমার করা আছে বা এরকম। আর যার কিছু ছোট থেকে যে নিজে হাতে বড় হতে পারবে, নিজে থেকে নিজের কষ্টে, তার একটা সংসারের প্রতি আলাদা ন্যাক হবে। এটা আমার বাবার লাইফটা আমার বাবা আমাকে বুঝিয়েছে, যে আমি এই থেকে এই জায়গায় এসেছি, আমি এরকম ছিলাম, এরকমভাবে কষ্ট করেছি, আর আমার সাথে তোমার মাও কষ্ট করেছে। তো সেই জন্য সেরকম আমাকেও সেইভাবে বুঝিয়েছে। আমিও আমার হাজব্যান্ডের সাথে যত সমস্যা হোক, যত ঝামেলা হোক, যাই হোক, থাকবো একসাথেই, মিলেই করব সব কিছু। আর আমার কোনো প্রবলেম নেই। আমি মেয়েটা সব কিছু
মানিয়ে নিতে পারি। এটা আমার সত্যি, এটা আমি নিজের মুখে বলবো না, এই গুণটা আমার বরাবরই আছে। আমি সব কিছু মানিয়ে নিতে পারি, যত কষ্ট হোক, আমি যাই হোক আমি মানিয়ে নিতে পারি। এই ক্ষমতাটা যেটা ভগবান আমাকে দিয়েছে, অশেষ অশেষ ধন্যবাদ। যে এত ঝামেলা অশান্তি হলেও আমি, বা কোনো প্রবলেম আসলে আমি হুট করে অন্যান্যদের মতো ডেসপারেট হয়ে যায় না, বা সেগুলো ঠান্ডা মাথায় মানাতে পারি। এটাই আমার সবথেকে বড় পাওয়া ভগবানের কাছে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, এটাই আমি চাই। তোমরা তো জানো আমি অনেক বড় ক্রিয়েটর নয়, নতুন মানে জার্নি শুরু করেছি এই প্ল্যাটফর্মে। তো অবশ্যই তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। সাপোর্ট করো, ভালো না লাগলে সেটাও বলতে পারো। চেষ্টা করব ভালো যাতে লাগে সেইভাবে প্রস্তুত করার সব ভিডিও। তো যাই হোক, আজকের মতো তাহলে আসি। টাটা সবাইকে।